আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বেতন লাগবে, মাস শেষ। এর আরবি অর্থ আনা আবগা রাতিব শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আনা আবগা রাতিব শাহার খালাস। আমার বেতন লাগবে মাস শেষ। বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ আবগা রাতিব শাহার খালাস। এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে, শাহার খালাস অর্থ মাস শেষ। আবগা রাতিব শাহার খালাস, বেতন লাগবে মাস শেষ। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আয়ওয়া খালাস শাহার আলিয়ুম। এখানে আয়ওয়া অর্থ হ্যাঁ, আলিয়ুম অর্থ আজ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আয়ওয়া খালাস শাহার আলিয়ুম। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। নাও, এটা তোমার বেতন। এর আরবি অর্থ শিল হাদা রাতিব ইনতা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। শিল হাদা রাতিব ইনতা। নাও, এটা তোমার বেতন। বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মুদির আনা আবগা রাতিব জিয়াদা। বস, আমার বেতন বেশি লাগবে। বেতন বেশি লাগবে কেন? এর আরবি অর্থ আবগা রাতিব জিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ। বেতন বেশি লাগবে কেন? দেখো, এটা অল্প টাকা। এর আরবি অর্থ শোফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শোফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা। শোফ হাদা ফুলুস শোয়াইয়া। দেখো, এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এর আরবি অর্থ হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা। এটা আমার লাভ নেই। এখন সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি। এখন সব জিনিসপত্র দাম বেশি। মাংস ভাত সব দামি। এর আরবি অর্থ লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। লাহাম রুজ কুল্লু গালি। মাংস ভাত সব দামি। এই বেতন ভালো, যথেষ্ট। এর আরবি অর্থ হাদা রাতিব কয়েস কাফি। এখানে হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কয়েস অর্থ ভালো, কাফি অর্থ যথেষ্ট। হাদা রাতিব কয়েস কাফি। এই বেতন ভালো, যথেষ্ট। দেখো, এখানে কাজ বেশি নাই। এর আরবি অর্থ শুফ হেনা মাফি সুগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মাফি সুগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। শুফ হেনা মাফি সুগল জিয়াদা। দেখো, এখানে কাজ বেশি নাই। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এর আরবি অর্থ বাস ইনতা সুগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। বাস ইনতা সুগল বেত ওয়া মক্তব। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এখানে কাজ অনেক আছে। এর আরবি অর্থ ফি সুগল জিয়াদা হেনা। এখানে ফি অর্থ আছে,
সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, হেনা অর্থ এখানে। ফি সুগল জিয়াদা হেনা, এখানে কাজ অনেক আছে। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। আমি বাহিরে কাজ করি, এর আরবি অর্থ আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরে কাজ করি। গাছে পানি রাখি, এর আরবি অর্থ সাজারা রাকিব ময়া। এখানে সাজারা অর্থ গাছে, রাকিব অর্থ রাখি, ময়া অর্থ পানি। সাজারা রাকিব ময়া, গাছে পানি রাখি। অফিসের কাজ, বাসায় কাজ, এর আরবি অর্থ মক্তব সুগল বেত সুগল। এখানে মক্তব অর্থ অফিস, সুগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, সুগল অর্থ কাজ। মক্তব সুগল বেত সুগল, অফিসের কাজ, বাসায় কাজ। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এর আরবি অর্থ আনা কুল্লু সুগল ফি সুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু সুগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি বা অনেক। আনা কুল্লু সুগল ফি সুগল জিয়াদা, আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। আমার তোমার কাজ লাগবে না, এর আরবি অর্থ আনা মাই আবগা সুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল ইনতা অর্থ তোমার কাজ। আনা মাই আবগা সুগল ইনতা, আমার তোমার কাজ লাগবে না। আমি বাংলাদেশ চলে যাব, এর আরবি অর্থ আনা রুহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আনা রুহ বাংলাদেশ, আমি বাংলাদেশ চলে যাব। টিকিট দাও, বাংলাদেশ যাব, এর আরবি অর্থ জিপ টিকিট আনা রুহ বাংলাদেশ। এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও, আনা রুহ অর্থ আমি যাব। জিপ টিকিট আনা রুহ বাংলাদেশ, টিকিট দাও, বাংলাদেশ যাব। তুমি এখানে কাজ করবে, যাবে না, এর আরবি অর্থ ইনতা হেনা সুগল মাফি রুহ। এখানে ইনতা অর্থ তুমি, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে, মাফি রুহ অর্থ যাবে না। ইনতা হেনা সুগল মাফি রুহ, তুমি এখানে কাজ করবে, যাবে না। আমি বেতন বাড়িয়ে দিব, এর আরবি অর্থ আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে বা বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব।